হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। তোমরা সবাই সকলে কেমন আছো? আশা করি সকলে ভালো আছো। আমি তোমাদের দোয়ায় ভালো আছি। আজকে চলে এলাম নতুন একটি রেসিপি নিয়ে, কলার মোচার রেসিপি। এই দেখো, কলার মোচাটা বেছে সুন্দর করে ধুয়ে নিয়েছি, আর এই যে পেঁয়াজ রসুন সব কুচিয়ে নিয়েছি। চলো আজকে কলার মোচা কিভাবে ভাজি করতে হয় বেটে তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা ভিডিওটি না সম্পূর্ণ দেখবে এবং সাথে থাকবে। এই যে আমি একটা কড়াইতে অল্প পরিমাণ পানি দিয়েছি, কারণ এটা সিদ্ধ করে নেব। এই যে একটু পানি গরম হলে আমি কলার মোচাগুলো ঢেলে দিয়ে দেবো পানিতে। এটা সুন্দর করে সিদ্ধ করে নেব। তোমরা প্লিজ ভিডিওটি সম্পূর্ণ দেখবে এবং সাথে থাকবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলো না। বেশি বেশি করে লাইক, কমেন্ট, শেয়ার করবে আর ফলো দিয়ে পাশে থাকবে। এই দেখো, আমার মোচাটা প্রায় সিদ্ধ হয়ে গেছে, নামিয়ে নেব। এই যে আমি মোচাটা নামিয়ে সুন্দর করে বেটে নিয়েছি। এবার অন্য একটা কড়াইতে অল্প পরিমাণ তেল দিয়ে দেব। মোচাটা এবার কিভাবে ভাজি করতে হয় চলো সাথে থেকে দেখো। এতে তেল দিয়েছি, এবার তেলটা গরম হয়ে গেলে অল্প পরিমাণ জিরা দিয়ে দেব। এই যে পেঁয়াজ আর রসুন কুচিয়ে রাখাটা দিয়ে দিব। সুন্দর করে পেঁয়াজ রসুন আর জিরেটা হালকা হালকা লালচে করে নেবে। এবার এর ভিতরে 3 থেকে 4টা কাঁচামরিচ ছোটো ছোটো করে দিয়ে দেওয়া। যারা আমার ইউটিউব থেকে ভিডিওটি দেখছো তারা প্লিজ বেশি বেশি করে লাইক, কমেন্ট এবং শেয়ার করবে আর সাবস্ক্রাইব করে পাশে থাকবে। এই যে পেঁয়াজ রসুন, এই যে দেখো কত সুন্দর করে আমি সে সিদ্ধ মোচাটা বেটে নিয়েছি। তোমরা প্লিজ এভাবে সিদ্ধ করে মোচাটা পানি নিংড়িয়ে সুন্দর করে বেটে নেবা। তারপর পেঁয়াজ রসুন জিরে তেলে পরে দিয়ে 3টা কাঁচামরিচ দিয়ে সুন্দর করে লালচে করে নিবে। এই পেঁয়াজ রসুনটা সুন্দর করে লালচে হয়ে গেলে লালচে না হওয়া পর্যন্ত কলার মোচাটা দেওয়া যাবে না। এবার কলার মোচাটার ভিতরে আমি দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করব।